মানুষ মূর্খতাপূর্ণ কথা বলে, আমি এত দোয়া করলাম আল্লাহ কবুল করলো না। আল্লাহ কি আপনার কাছে ঋণী? আল্লাহর কাছে দোয়া করা অনলাইনে কোনো কিছু কেনার মতো না। তারা বলেছে 3 দিনের মধ্যে জিনিস পৌঁছে যাবে, এখনো আসলো না। আমি এখন আর নামাজ পড়ি না, কারণ আমি অনেক দোয়া করেছি, কিন্তু তারপরও পরীক্ষায় ফেল করলাম। আপনি পরীক্ষায় ফেল করেছেন কারণ আপনি লেখাপড়া করেননি। আপনি ফেলের জন্য করেননি যে আপনি দোয়া করেছেন আর আল্লাহ আপনার অর্ডার ঠিকমতো ডেলিভারি করেননি। আল্লাহর উপর এভাবে দাবি আরোপ করার আপনি কে? আল্লাহর প্রতি আমাদের মনোভাব হয়ে গেছে কাস্টমারের মতো। আমরা আল্লাহকে মনে করি এমন কার মতো যে আমাদের কাছে ঋণী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমাদের দোয়া হয়ে গেছে অহংকারপূর্ণ। খেয়াল করেছেন বিষয়টা? আল্লাহর কাছে আমাদের চাওয়ার ধরনও হয়ে গেছে অহংকারপূর্ণ। আর আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, আর কত তোমরা অস্বীকার করবে, আর কত বিভ্রান্তির মধ্যে তোমরা থাকবে। আরবিতে আলা শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। সাধারণত অনুবাদ করা হয় তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। অনুগ্রহ হলো নিয়াম, ফাদাইল, ফাদল, এগুলো অর্থ অনুগ্রহ। কিন্তু আলা শব্দটি আসলে এসেছে আলা থেকে, যাকে বলা হয় আদাতুত তানবিহ, এমন বিষয় যা আপনার মনোযোগ প্রত্যাশা করে। আল্লাহ বলেছেন, তোমার চারপাশে আমি এত এত চমৎকার জিনিস তৈরি করে রেখেছি, সব কিছু তোমার মনোযোগ প্রত্যাশা করে। সবগুলো জিনিস তোমার দিকে চিৎকার করছে, দেখো আল্লাহ তোমার জন্য কি তৈরি করেছেন, আর আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনি অমনোযোগী। প্রত্যেকবার আমরা যখন গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেই, তখন গাড়িটি কে চালু করে? প্রত্যেকবার যখন আপনি পা দিয়ে ব্রেক চাপ দেন, কারণ সামনে ট্রাফিক পুলিশ, কে ব্রেকটি কাজ করায়? BMW এটা করে না, আপনার নতুন ব্রেক প্যাডও এটা করে না। এটা আল্লাহ যিনি গাড়িটিকে থামান। ইউরসিলু আলাইকুম হাফাজা, তিনি তোমাদের জন্য প্রতিরক্ষাকারী ফেরেশতা পাঠান, সব সময় আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকের চারপাশে ফেরেশতাদের নিরাপত্তা বেষ্টনী থাকে, যাদেরকে আল্লাহ নিয়োজিত করেছেন। এভাবেই আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার এক বন্ধু একবার এখান থেকে নিউ অরলিন্সে সড়ক পথে যাচ্ছিল, আর তার গাড়ির চাকার 3টি বা 4টি স্ক্রু খুলে গিয়েছিল। যখন সে হাইওয়েতে 80 স্পিডে গাড়ি চালাচ্ছিল, যে কোনো সময় টায়ার খুলে আসতে পারত। 3টা অথবা 4টা স্ক্রু খুলে গিয়েছিল, আর তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর এভাবেই সে ওইখানে পৌঁছলো। এরপর যখন গাড়ি পার্ক করলো, তখন চাকাটা খুলে পড়লো। তখনই চাকাটা খুলে পড়লো। যখন এটা ঘটলো, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। কিন্তু আপনি জানেন কে স্ক্রুগুলো লাগিয়ে রাখেন আমাদের জন্য? আমরা মনে করি ঘটনাটি ছিল বিস্ময়কর, কারণ তখন স্ক্রু খুলে গিয়েছিল। কিন্তু কে এগুলো লাগিয়ে রাখেন? আমরা কত দূরে চলে যাই, অথচ আল্লাহ আমাদের কত নিকটে। আর এজন্যই আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পরের আয়াতে বলছেন, এটাই আজকের খুতবার আয়াত যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম।